40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকেই মেসেজ আসছে যে আপনি এখন আর চুপ থাকলে চলবে না, মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন ছিলেন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর এখন থেকে শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার আকর্ষণও থাকবে, কমবে না। সবচেয়ে যে বিষয়টা ভাবার, এটা হলো ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের কোনো পরিবর্তন আমরা পাইছি না। ভবিষ্যতে পাইবেন? একটু হানা বলবেন। আসমানি কিতাব কিন্তু আরো আছে, আল্লাহ আরো নাজিল করছিল। তাওরাত আসমানি কিতাব ছিল, ইনজিল আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, এগুলো তো আল্লাহ আসমানি কিতাবই ছিল। ওগুলা এখন অরিজিনাল আছে? নাই। সব ইহুদি খ্রিস্টানরা এগুলোর মন গড়া ঢুকাইয়া দিছে, এখন তারা কিতাব দাবি করে। এগুলার মধ্যে সব মন গড়া রচনা। তো এগুলা পরিবর্তন হলো কেন? কোরআন ১৫০০ বছর পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। না হইছে? বক্সের রিভাব দেন, বক্সের রিভাব দেন, রিভাব দেন। কেড়ে যে আনছি বললাম না। সম্মানিত শুধু একটা নক্তার পরিবর্তন হয় নাই, শব্দ দূরের কথা। তাহলে অন্যান্য কিতাব আসমানি ছিল, এগুলো পরিবর্তন হইলো কেন, আর এটার পরিবর্তন হয় না কেন? বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আপনার সাউন্ড এখন ঠিক আছে, আল্লাহ রস্তে আপনি লড়াইয়েন না। আপনি যদি আবার কথা কইতে গেলে কমাইলেন তাহলে সমস্যা হইব। লড়াইয়েন না, এখন ঠিক আছে। আপনি চাটা খাই আনজান, এখানে থাকলে হাতে মন চাইব লড়াইবার। এখন সুন্দর হইছে। সম্মানিত শুধু একটা, আপনারা আবার শুনেন তো? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। একটা নক্তার পরিবর্তন হয় নাই, তাহলে অন্যান্য কিতাব পরিবর্তন হইল কেন? কোরআনের পরিবর্তন হইল না কেন? অন্যান্য কিতাব নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই যে এটা আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, এই কথা বলছে? কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিছি। কোরআন নাজিল করার পরে দায়িত্ব আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্বটা নিছি আমি। আল্লাহ যেহেতু হেফাজতের দায়িত্ব নিছে, আপনারা নিশ্চিত থাকেন কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআন যদি পৃথিবীর সব আগুন দিয়ে ফুইরেও ফেলায় দেয় তো কোরআন শেষ হবে না। কেন জানেন? আল্লাহ কয় কাগজের কোরআন তোমরা পড়তে পারো, কিন্তু আমি জিন্দা কোরআন জমিনে রাখছি। জিন্দা কোরআন চিনেন? আপনারা মাদ্রাসা ঢুকলে জিন্দা কোরআন পাইবেন, কেন অসংখ্য জিন্দা কোরআন আছে, যেই কোরআনগুলি হাঁটা চলা করে, কোরআনগুলি কথা বলে, কোরআনগুলি খানা খায়। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন আল্লাহ জমিনে রাখছে। তো পৃথিবীর সমস্ত কাগজের কোরআন ফুড়ে ফেলে যদি সমস্ত কোরআন ফুইরেও লায় যে কোরআন উঠাইয়া দিব, সম্ভব না। কারণ আল্লাহ মানুষের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায়া রাখছে। এটি ফুরবেন কেমনে? এই জন্যই হেফাজতের দায়িত্ব কে নিছে? এই কোরআন যে আপনি পড়তেছেন, শুনতেছেন, তাও একটা আশ্চর্য বিষয়। পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যারা বই পুস্তক পড়েন, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায়, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠায় দেখবেন রাইটারের কিছু কথা। আরে মাবুদ, গ্রন্থের শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা থাকে, রাইটার বলে থাকে যে আমার এই গ্রন্থ লিখতে গিয়া ভুল হতে পারে,
আপনারা কেউ ধরতে পারলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। একটা কোড নাম্বার দিয়া দেই, নাম্বারে মেসেজ করে জানাই দিবেন। আর এখন তো মোবাইল নাম্বারই দিয়া দেয়। রাইটার দুর্বল, যে আমার ভুল হতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যার শুরুতে আল্লাহ বলছেন ভুল নাই। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আছে, তো থাকলে কইবেন। পৃথিবীতে একটা গ্রন্থ যেটার শুরুতে কি বলছে, ভুল নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই রাইটার দুর্বল না, ঠিক না? আর পৃথিবীর সমস্ত রাইটাররা দুর্বল। সে লিখার পরে কনফার্ম হতে পারছে না, তার অবশ্যই ভুল হতে পারে, এটা সে স্বীকার করে। আর রব্বে কারীম কোরআন নাজিল করে হেডলাইনে বলে দিছে ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গ্রন্থ তোমরা নিঃসন্দেহে পড়তে পারো, এটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আপনারা সেই কোরআন থেকে কথা শোনার জন্য আসছেন, উলামায়ে কেরামের জবানতে কথা শোনার জন্য। উলামায়ে কেরাম যা বলে, কোন ধরনের সন্দেহ আছে আপনারা? কথা বলে কোথার থেকে? কোরআন থেকে। সুতরাং এখানে কোনো ভুল নাই। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বোঝার তৌফিক দান করুক, আমিন। আলোচনার শুরুতেই বলছি, আপনারা বোলার মানুষ, আর আমার বাড়ি জানেনি কোনো না, সিলেট হবিগঞ্জ। তো আপনারা, আমরা কিন্তু অনেক দূরত্ব, ভাষাগত দিক দিয়ে অনেক দূরত্ব। সুতরাং আমিও বোলাতে এই আমার আজকে লইয়া 2 বার আসছি। তো আপনাদের সাথে আমার পরিচিত কম। আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন, পারবেন? আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার কথা বলতে উৎসাহ হবে, আগ্রহ তৈরি হবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে আওয়াজ টাওয়াজ দিয়েন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, এবং এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোরআন নাজিল হয়েছে কোন সময় আল্লাহ কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল করছে, কোন সময় রব্বে কারীম কোন প্রশ্নের উত্তরে নাজিল করছে, কোন সময় কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল করছে। আমার তেলাওয়াতকৃত আয়াতটি নাজিল হয়েছে একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আয়াতগুলি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রায় 63 বছরের জিন্দেগিতে ওনার 3টা অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে চলে গেছে রাসূলের প্রায় 40 বছর। এর পরের অধ্যায়ে গেছে 13 বছর। এর পরের অধ্যায়ে গেল 10 বছর। 40 বছর ক্বাবলা নবুয়ত, রাসূলের নবুয়তের আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত এই 40 বছর চলে গেল। 40 বছর রাসূল মক্কাতে অবস্থান করছেন। রাসূলের একটা শত্রুও ছিল না, কোনো বিরোধিতা ছিল না, সমালোচনা ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের বিরোধিতার অভাব নাই, সমালোচনার অভাব নাই। নবুয়তের পর হইল 23 বছর, আর মক্কাতে ছিলেন 13 বছর। হিজরতের পরে 10 বছর, আর টোটাল 53 বছর ছিলেন মক্কাতে। তো মক্কার নবুয়তের পর হইল 13 বছর, আর নবুয়তের আগে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, একটা শত্রু ছিল না। 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূলের শত্রুর অভাব ছিল না। এই সমস্যাটা কেন হইল? আগে শত্রু ছিল না, এখন শত্রু অভাবও নাই। 40 বছর রাসূল জীবন যাপন করছে, নীরব জীবন, আদেশও নাই, নিষেধও নাই। যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, এখানে শত্রুও নাই। আপনি যখন আদেশ করবেন, নিষেধ করবেন, তখন আপনার শত্রুর অভাব থাকবে না।
এটা হলো সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। খারাপ কাজে বাধা দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তো আপনার শত্রু বেড়ে যাবে। আর যদি আপনি চুপ থাকেন, ভালো তো নাই মন্দ তো নাই, আপনার শত্রু নাই। এটা হলো বুবা। বুবার কোন শত্রু আছে? 40 বছর রাসূল ছিল নীরব জীবন, আর 40 বছর পূর্ণ হওয়ার পরে আদেশও ছিল, নিষেধও ছিল, তাই রাসূলের শত্রুও ছিল। এখন আদেশ কি আর নিষেধ কি? 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকেই মেসেজ আসছে যে আপনি এখন আর চুপ থাকলে চলবে না, মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন ছিলেন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আর এখন থেকে শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন? একটু আওয়াজটা দিয়ে, আজকে আমার কথা বলার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আপনার এই আওয়াজ দিকটা। মাইকেরও আওয়াজ নাই, আমার মন মতো আওয়াজটা পাইলাম না। তো যেমন আছে আমি এমন কথা বলবো, কিন্তু আপনারা একটু কথা বললেন। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ পাওয়ার পরে রাসূল কিন্তু বসে রইল না। মানুষকে রাসূল ডাক দিয়াই না, দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে মানুষকে একত্রিত করছে। ওইরা রাসূল আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করছিল। প্রথম আবু লাহাব এই জিনিসটা বুঝতে পেরে যে মুহাম্মদের উদ্দেশ্য খাওয়ানো না, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে, আবু লাহাব এখানে একটা ফেস লাগাই দিল, গালাগালি করতে লাগলো, পুরা মজমাটাই নষ্ট করে দিছে। তখন পারল না। পরবর্তীতে রাসূল আবার তাদেরকে একত্রিত করছে একটা পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া। আগে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া এইভাবে লাল কাপড় দেখাইলে মানুষ বিপদ মনে করে দৌড়ায় এক জায়গায় হইতো। রাসূল কানে সবাইকে একত্রিত কইরা আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। রাসূল তাদেরকে প্রথম বলছেন, আপনারা আমার রক্তের বংশের, আমাকে আপনারা আল আমিন বলে উপাধি দিচ্ছেন, জীবনে মিথ্যা বলি নাই, আপনারা নিজের মুখে স্বীকার করছেন। তা আমি কোনো সময় মিথ্যা বলি নাই, এখনো যা বলবো মিথ্যা না। আমি যদি আপনাদেরকে এখন বলি আমার পিছনে একদল বাহিনী আছে, অস্ত্র নিয়ে আপনাদের উপরে হামলা করবে, এই কথাটা কি আপনারা বিশ্বাস হবে? সকলেই এক বাক্যে বললো অবশ্যই বিশ্বাস হবে। রাসূল জিজ্ঞাসা করলো, কেন বিশ্বাস হবে? তা আমরার জিন্দেগিতে আপনার জবান থেকে মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। তো রাসূল বলেন, আজকেও যা বলবো মিথ্যা না। তোমরা যেই সমস্ত জিনিসের গোলামি করতেছ, যেগুলাকে আল্লাহ মনে করতেছ, প্রভু মনে করতেছ, এগুলা তোমাদের খোদা হতে পারে না। তোমরা সৃষ্টির গোলামি করতেছ, স্রষ্টার গোলামি করতে হবে। আর আমাদের মালিক কয়জন? তো আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তোমরা যেই সমস্ত গোলামি করতেছ, এটা 360টা নিজের হাতে বানাইছো খোদা। বানাই আবার পিছন দিয়া লাডিও ঢুকাইছে, ঢুকাই এদের নিয়ে বন্দি করে তুইছে। এইগুলার সকাল বিকাল এরা গোলামি করে। আজকের থেকে সব বাদ, গোলামি করতে হবে কার? এবং আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওনার সাথে কারো শরীক নাই। এবং আজকের পর থেকে আরেকটা মেসেজ হলো, আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল, এবং আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। এই রাসূল মেসেজ ঢুকায় দিল। এখান থেকে শুরু হয় খানাগুসা, এখান থেকে শুরু হয় আলোচনা, সমালোচনা, বিরোধিতা, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। 1-2 বছর না, প্রায় 13 বছর এইভাবে নির্যাতন হইতে থাকে, সমালোচনা হইতে থাকে। তো সমালোচনা যত বাড়ে, রাসূলের প্রচার প্রসার তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তো মক্কা নগরীর মানুষ তো খারাপ ছিল, বর্বরের যুগ ছিল, অসভ্য জাতি ছিল। এই অসভ্য জাতির মাঝখানে আল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনার থেকে ভালো সভ্য মানুষ আর ছিল? আল্লাহ বলেন, এমন একজন মানুষ পাঠাইছি যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম।
আমি দান করছি। যার চরিত্রের সাথে এরকম করতেছে কি বুঝলাম না। আমার সময় আপনি এই কামটা করতেছেন বুঝলাম না। আপনার বক্সটির সাউন্ড কই? এই যে বক্স, এটার সাউন্ড কোথায়? আমার এটা বলেন না ভাই। আমি তো বলতেছি না, পাবলিকই বলতেছে, বক্সের সাউন্ডটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিছি। কেমন আজিম চরিত্র দিয়া রাসূলকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসভ্য জাতির মাঝখানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছেন। তো শুনেন, ওখানকার মানুষ খারাপ ছিল, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল আবার ভালো, যে গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার, যে গুণগুলা আমাদের মধ্যে থাকা দরকার। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তাদের মধ্যে একটা ভালো অভ্যাস ছিল, যেটা আজও আপনি মক্কাত গেলে পাইবেন, আজও আপনি মদিনায় গেলে পাবেন। তাদের এই অভ্যাসগুলি এখনো আছে। উল্লেখযোগ্য একটা গুণ ছিল, তারা যতই খারাপ হোক, এদের মধ্যে একটা গুণ ছিল, তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। এই গুণটা আপনি মক্কায় যান, এখনো যারা হাজী সাহেব আছেন তারা জানেন, এখনো কিন্তু এই গুণ তাদের মধ্যে আছে। তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। আল্লাহর কাছে এই গুণটা বড় ভালো লাগছিল। এরা মানুষকে খাওয়াইতে খুব পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখনও মানুষ খাওয়াইতো তারা, যদিও তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু মানুষ খাওয়াইতো। এদের মধ্যে জাহান্নামের একজন সিল মারা ছিল, উকবা ইবনে আবু মুঈত। হে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছিল। তো ব্যবসার এক পর্যায়ে তার প্রচুর টাকা লাভ হয়েছে। লাভের টাকা নিয়ে আসে আর চিন্তা করে, আমি মক্কায় গিয়ে মানুষদেরকে খাওয়াবো। বলুন তো দেখি, উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো, ভালো একটা পরামর্শ। আর আমাদের সমাজে বেশি টাকা লাভ হইলে লাভের টাকা আবার লাভে লাগায়, কিন্তু সে বেঈমান হয়েও চিন্তা ভাবনা করলো, আমি লাভের টাকা দিয়া মক্কাতে গিয়ে মানুষ খাওয়াবো। তাই মক্কায় আইছে। খানা যে খাওয়াইবেন চিন্তা করতেছে, সবাইরে খাওয়াই তো লাভ নাই, খাওয়াইবই যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। তো ভালো মানুষকে চোখ বন্ধ করে দেয়, আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। অথচ এখানে কিন্তু বিরোধিতা তখন চলতেছে রাসূলের ব্যাপারে, চতুর্দিক দিয়ে বিরোধিতা চলতেছে, কিন্তু এরপরও হেও কিন্তু রাসূলের বিরোধিতা করে। তারপরেও তার মাইন্ডে আসছে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে গেছে রাসূলের কাছে গিয়া বলতেছে যে, আমি আসছিলাম একটা বিষয় নিয়ে আপনার কাছে, আমার বাড়িতে একটু মানুষ খাওয়াবো, তো আপনি যদি আমার বাড়িতে দাওয়াতটা রাখতেন তাহলে আমি আপনাকে ওখানে রাইখে আপনারা খাওয়াইতাম। অভাব অনটনের সময় সবার পেটে কিদা, সাথী সঙ্গীদের পেটেও কিদা। রাসূল তেমন একটা খুশি না, কারণ সাথী সঙ্গীদেরকে এখনো দাওয়াত দেওয়া হয় নাই। সাথী সঙ্গীদেরকে সহজে দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল খুব খুশি হয়েছে, কারণ সবার পেটে পাথর, পেটে এত কিদা। রাসূল বলেন, তোমার দাওয়াত আমি রাখলাম। সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে, গিয়া দেখে অনেক মানুষ আরো আসছে। রাসূলকে দস্তরখানা বিছাই দিছে, খানা খাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূলের মাথায় একটা কথা স্মরণ করায় দিল, যে আপনি যে খানা খাইতে আসছেন, এত মূর্তি পূজারী, আর আপনি হইলেন পয়গম্বর। একজন মূর্তি পূজারীর গড় পয়গম্বর হইয়া খানা খান কেমনে? কথা বুঝতেছেন? এটা রাসূলের মাথায় ছিল না, আল্লাহ সরাইয়া দিছে। আবার রাসূলকে স্মরণ করাইয়া দেওয়ার উদ্দেশ্য ছিল উম্মতকে শিক্ষা দেওয়া। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন বিধর্মীর ঘরে বসে খানা খাই, এবং এখানে আমরা সামাজিকতা বজায় রাখার জন্য আমরা বলি এটা কোনো ব্যাপার না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, রাসূলকে আল্লাহ নিষেধ করছে। একজন বেঈমানের ঘরে বসে খানা খাওয়া মুসলমানের ঠিক না। রাসূল কয় ইন্না লিল্লাহি, কথা তো আমার স্মরণ নাই, আসলে তো কথা ঠিক, আমি একজন পয়গম্বর আর হে একটা মূর্তি পূজারী, এখানে আমি খানা খাই কেমনে? তাহলে খানা খাওয়া যাবে না। রাসূল দাঁড়ায় গেছে। উকবা এসে দেখো, কই যান? খানা খাবো না। কেন? তুমি একজন মূর্তি পূজারী, আমার তো এটা স্মরণ ছিল না, পেটের কিদা, আমি তোমার এখানে চলে আসছি, দাওয়াত দিছ, কিন্তু তো আমার তো মাথায় ছিল না তুমি যে একজন বিধর্মী, তুমি মূর্তি পূজারী, আর আমি একজন আল্লাহর পয়গম্বর, তোমার ঘরে আমার খানা খাওয়া ঠিক হবে না। উকবা এমন মুসিবতে পড়ছে, কারণ এখানে সব দামি দামি মানুষ দাওয়াত দিছে। রাসূল যদি উঠটা জায়গা, তাহলে এখানকার মানুষ
সবাই তার তুতু দিতে থাকবে যে তোর গড় মেহমানদারি করাইতে আইনা একজন সম্মানী লোক উচ্চা চলে গেছে। এটা তখনকার যুগের জন্য খুব লজ্জা ছিল। তাই উকবা রাসূলের পায়ে ধরে পয়রা চিল্লি শুরু করছে যে আপনি যদি খানা না খান তে আমার ইজ্জত সম্মান যা আছে সব যাইব, আপনার খানা খাইতে হইব। রাসূল কয় আমি এখন খানা খাইতে গেলে আমার আল্লাহর নিষেধ, কখনো সম্ভব না। উকবাই দেখলো রাসূল যদি খানা না খাইতে রাস্তাঘাটে হাঁটতে পারবে না, নেতাগিরি করতে পারবে না, মানুষ তুতু দিবে। করছে মুসিবত। পরে কয় আপনি যা বলবেন তা মানতে রাজি, কিন্তু খানা খাইতে হইবে। রাসূল বললেন আমি এক শর্তে খানা খাইতে পারি, এটা হলো তুমি যদি কালেমা পড়ো তাহলে ইমানদারের ঘরে খানা খাইতে পারি। ভালো পরামর্শ না? উকবা এখন এমন মুসিবতে পড়ছে, কালেমা পড়লেও বিপদ, কালেমা না পড়লেও বিপদ। কালেমা পড়লে তার আবার বন্ধু আছে, বড় বড় নেতা আছে, এটা সব তার বন্ধু। আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া, এরপরে আরো কয়েকটা আছে জাহান্নামের, যেটা আল্লাহ সিল মেরে রাখছে, সব হলের বন্ধু। বন্ধুরা যদি শুনে তো এর নেতাগিরি শেষ। আবার এখন কালেমা না পড়লেও এই মজলিসে তার ইজ্জত শেষ। কোন দিকে যাবে? কোন দিকে রাস্তা না পাই এখন ঠিক আছে আমি কালেমা পড়লাম, সুবহানাল্লাহ, ভালো কাজ না? কালেমা পড়ছে। কালেমা পড়ার কারণে রাসূল যে কি খুশি হইছে, তার কারণ হইলো সাধারণ মানুষ মুসলমান হইছে না তো, নেতায় কালেমা পড়ছে। নেতায় কালেমা পড়ছে, রাসূল খুব খুশি। খানা খাইয়া আনন্দের সাথে রাসূল গেছে গা। কিন্তু এই যে কালেমা পড়ছে এই খবরটা এর কিছু বাহিনী এর বন্ধুদের কানে পৌঁছায় দিছে। বন্ধুরা সিটটার আগে তার বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে উকবা ঘর থেকে বাহির হ, তুই বলে কালেমা পড়ছস? বলে হ পড়ছি। তো তোর এত বড় সাহস, কালেমা পড়ছস কেমনে? খুব রাগ হইছে, সেটা খুব সেচ্ছে। একই সাথে চলাফেরা করি, একই সাথে ওঠা বসা করি, ব্যবসা বাণিজ্য আমাদের একসাথে, যা কিছু করি তোরে লইয়া করি, তোরে ছাড়া কোনো কাজ কর্ম আমরা করি না। কিন্তু আশ্চর্য হলাম, কালেমাটা পড়লি একবারও তো আমাদেরকে জানাইবার মানসিকতা রাখলি না। তুই না ব্যবসা করস আমাদের সাথে? বলে হ্যাঁ। চাকরি করস আমাদের সাথে, খেলাধুলা করস আমাদের সাথে, আমরা সব কাজে তোরে রাখি, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না। দোস্তরে একসাথে বোতল খাই, বোতল যদি অর্ডার দিস 4-5টা বোতলের মধ্যে তোর নামে একটা বোতল থাকে, বোতল বুঝছেন নি? বোতল খাই তোরে লইয়া। দোস্ত ক্লাবে গিয়া যদি নাচানাচি করতে যায়, তোরে লইয়া নাচানাচি করি, তুই ক্লাবের সাথে নাচানাচি করি। রাতের রানীদের সাথে দেখা করতে যাই, তোরে লইয়া। এরা কেসিনোতে টাকা লাগাইলে তোরে লইয়া লাগাই। আখাম কোখামের পিএইচডি করলে তোরে লইয়া করি। তারপরে দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে সব তোরে লইয়া করি। যত দুর্নীতির টাকা আছে সব একটা খামের ভিতরে বইরা বাগ কইরা তোর টেবিলের তলে পৌঁছাইয়া দেই। বল দোস্ত কোন কাজে তোরে বাদ রাখলাম? সব কাজে তোরে জড়িত রাখলাম। আমাদের অবৈধ টাকা তোর কাছে যায় গোপনে খামের ভিতরে, নাচানাচি তোরে রাখি, বোতল খাবার তোরে রাখি, সব জায়গায় তো বন্ধু তোরে রাখছি। কিন্তু বন্ধু হইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের শত্রু, তার সঙ্গে হাত মিলাইলি। তুই না নেতা হইতে চাস? আজকের পর থেকে আমরা তোরে ঘোষণা দিলাম, বন্ধু মহলের মধ্যে যে কষ্ট তুই দিছস, আজকের পর থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমাদের কোনো পরামর্শ নাই। বোতল খাওয়া নাই, কেসিনো যাওয়া নাই, দুর্নীতিত নাই, টেন্ডারবাজিত নাই, কোনো কাজেই তোরে রাখবো না। বন্ধু মহল থেকে তোরে আমরা বয়কট করে দিলাম। যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, এখনকার জেনারেশনদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের সমাজ ধ্বংস হয় একমাত্র বন্ধুর কারণে। যা নষ্ট হইতেছে সব বন্ধু, যেখানে যাইবেন সেখানে বন্ধু জড়িত। এজন্য আমি আপনাদের কাছে নসিহত করব, যারে তারে বন্ধু বানানো যাবে না। যখন যারে মনে চায় বন্ধু বানাইবেন না। আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য, কেরিয়ার ধ্বংস হওয়ার জন্য, লাইফ ধ্বংস হওয়ার জন্য বন্ধু যথেষ্ট। যুবক ভাই একটু আওয়াজ দিবেন। আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা
একটা পথ হলো বন্ধু, কারণ বন্ধু এমন এক জিনিস বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয়।